গত 10 বছর যাবৎ ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সিরিজ জিততে পারেনি। আর আজকে সেই ওয়েস্ট ইন্ডিজেই বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডেতে সিরিজ জয় করে ফেলেছে। দর্শক, কথায় আছে গাদা দিয়ে কখনো হাল চাষ হয় না, ঠিক তেমনটাই বাংলাদেশ ক্রিকেট টিম। বাংলাদেশ গত 10 বছর যাবৎ ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডেতে সিরিজ জিততে দেয়নি, কিন্তু তার কারণটা কি জানেন? তখন বাংলাদেশ ক্রিকেট টিমে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিক রহিম, মাহমুদুল্লাহ, মুস্তাফিজুর রহমান ছাড়াও অনেক ভালো ভালো ক্রিকেটার ছিল। হয়তো তারা কোনো একটা বিশ্বকাপ ট্রফি আনতে পারে নাই, কিন্তু তারা বাংলাদেশ ক্রিকেটকে যা কিছু দিয়ে গেছে তা বলতে গেলে এক কথায় অবিশ্বাস্য। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা কখনোই ভুলতে পারবে না। এই তো অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে সাকিব আল হাসান নেই, তামিম ইকবাল নেই, মুশফিকুর রহিম নেই, মুস্তাফিজুর রহমান নাই, মাশরাফি বিন তো আগেতেই তিনি চলে গিয়েছে, তারা নেই। শুধু রয়েছে কে? মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ তার কাজটা ঠিকই করে যাচ্ছে। এই যে সে দুর্দান্তভাবে তানজিদ সাকিবকে নিয়ে দ্বিতীয় ম্যাচে যেভাবে রানটা করেছে, 92 রানের পার্টনারশিপ, সে কিন্তু প্রথম ম্যাচেও 50 করেছে এবং দ্বিতীয় ম্যাচেও তার 50 রয়েছে। বলতে গেলে সে যা তার সার্ভিসটা দেওয়ার কথা সেই সার্ভিসটা দিয়ে যাচ্ছে, কিন্তু যে সাকিব, তামিম, মুশফিকুর রহিম তাদের যে সার্ভিসটা সেটা এখনও বাংলাদেশ ক্রিকেট টিমে কেউ দিতে পারছে না। সেজন্য বাংলাদেশ বারবার হেরে যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে সাকিব, তামিমকে, মুশফিকুর রহিমকে খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। এই তো অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল। প্রথম ম্যাচ হেরেছে 4 উইকেটের ব্যবধানে এবং দ্বিতীয় ম্যাচ 7 উইকেটের ব্যবধানে। এমনও হতে পারে বাংলাদেশ 3 নম্বর ম্যাচটা হেরে বাংলাদেশ হতে পারে। কিন্তু এর মূল কারণটা কি? কোথায় বাংলাদেশ বারে বার হারছে? তার কারণটা হচ্ছে কি জানেন? বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। বাংলাদেশের ব্যাটিং লাইন আপ বর্তমানে খুবই খারাপ, নাজেহাল। তাদের ব্যাটিং কারণেই তারা বারবার হেরে যাচ্ছে। মেহেদী হাসান মিরাজ ম্যাচ হেরে, সিরিজ হেরে একটি গণমাধ্যমে তিনি কথা বলেছেন যে এই মাঠে 300 রানের স্কোর করলেও ম্যাচ হারবেই, আমাদের ব্যাটিং লাইন আপ খুবই খারাপ। বাংলাদেশের বোলিং লাইন আপ জাস্ট এ ওয়াও। তারা প্রতিটা ম্যাচে, প্রতিটা নিয়তেই বোলিংয়ে তারা দুর্দান্ত বোলিং করে পারফরমেন্স করে। মেহেদী হাসান মিরাজ তাদেরকে প্রশংসায় বাসিয়েছেন। সিরিজ হেরে বলেছেন যে হ্যাঁ, তারা দুর্দান্ত বোলিং করেছে, আমরা ব্যর্থ হয়েছি, আমরা ব্যাটাররা ব্যর্থ হয়েছি। হ্যাঁ দর্শক, শুধু তাদেরকে মেহেদী হাসান মিরাজ নয়, পুরো ক্রিকেট বিশ্বই বাংলাদেশের বোলিং লাইন আপ জানে যে কতটা ভয়ঙ্কর, কত তারা দুর্দান্ত পারফরমেন্স করতে পারে। কিন্তু বাংলাদেশের ব্যাটিং লাইন আপের জন্য তারা সুনাম পাচ্ছে না, কেননা তারা বারবার ব্যর্থতা দেখা দিয়েছে আর বাংলাদেশ ক্রিকেটে হেরেই যাচ্ছে। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।